ওকে, একটু চেক করো ভয়েস ক্লিয়ার আছে তো। চলো একটু রিপ্লাই করবে, আশা করি ক্লিয়ার। তো গুড ইভিনিং স্টুডেন্টস। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। একটা তোমাদের নতুন ক্লাস। তো সেমিস্টারের পাওয়ার ইলেকট্রনিক্স। হ্যাঁ বলো। হ্যালো, কোথায় কিছু কোথায় কিছু বলছো? আচ্ছা ঠিক আছে চলো। তো আজকে আমাদের প্রিভিয়াস ক্লাসে তোমাদের মেনলি যা সিলেবাস ওয়ারেন্টি মানে সিলেবাস ছিল সেটা ব্রিফলি ডেসক্রাইব করা হয়েছিল। তো আজকে তোমাদের মেনলি প্রিভিয়াস পাওয়ার ইলেকট্রনিক্স এর ফার্স্ট চ্যাপ্টার শুরু হবে। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টারে কি আমরা দেখি। উম, একটু স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ারটা ভিজিবল কিনা দেখে বলবে। ওকে, ভিজিবল। চলো, তো সেকেন্ড ইয়ার সেকেন্ড সেম ফোর্থ সেমিস্টার আবার তোমার টাইমে জয়েন করবে। ওকে, বারবার জয়েন না যাবে না, রেকর্ডেড দেখে নেবেন। আচ্ছা চলো, তো পাওয়ার অ্যান্ড কনভার্টারের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিটের ফার্স্ট মিনিট ভাই। ওকে, তো ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের হচ্ছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। মানে আচ্ছা, পাওয়ার ইলেকট্রনিক্স কেন করব বা কেন পড়তে চলেছি সেটাও একটু মানে আগে আমরা জেনে নিই, তারপরে আমরা চ্যাপ্টারের মধ্যে তো অবশ্যই ঢুকবো। তারপর তো আমরা চ্যাপ্টারের মধ্যে অবশ্যই ঢুকবো। তো বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্স কি করে? পাওয়ার ইলেকট্রনিক্স শুধুমাত্র পাওয়ারটাকে চেঞ্জ করে না। যে আমরা আমাদের এখানে তোমাদের এখন টপিকটাকে সামনে মানে যে সিলেবাসটা আছে, সিলেবাসের সামনে এখন কি কি লেখা আছে দেখো, ইনভার্টার দেখতে পাচ্ছ, কনভার্টার দেখতে পাচ্ছ, চপার দেখতে পাচ্ছ। তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স শুধুমাত্র কনভার্ট করে না পাওয়ারটাকে, মানে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে কনভার্ট করে না, এর আরো কাজ আছে। সে কাজটা কি? কাজটা সাথে সাথে হলো কন্ট্রোল করা। ইলেকট্রিসিটিটাকে কন্ট্রোল করবে, এবং সে কন্ট্রোল করে কাকে দেবে? লোডকে দেবে। আগের দিন বলছিলাম, একটা তোমাদের ডায়াগ্রাম দেখেছিলাম যে মাঝখানে সোর্স, সোর্স থেকে আমরা লোডের দিকে যদি ট্রান্সফার করি পাওয়ারটাকে, মিডিলে একটা কন্ট্রোল সার্কিট বা কনভার্টার দিচ্ছি। এক্ষেত্রে এখন পাওয়ার পাওয়ার ইলেকট্রনিক্স ক্ষেত্রে একটা কনভার্টার রাখছি। তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স বা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের কাজটা হচ্ছে যে ইলেকট্রিসিটিটা ফ্লোটা যাতে অ্যাকুরেটলি, এফিশিয়েন্ট, সেফলি হয় সেটাও দেখা। তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের মেন কাজ শুধুমাত্র কনভার্সন নয়, এসি থেকে ডিসি করলাম, ডিসি থেকে এসি করলাম, ডিসি থেকে ডিসি করলাম। এটা পাওয়ার ইলেকট্রনিক্স এর শুধুমাত্র সিঙ্গেল কাজ নয়, এর কাজ আরো আছে। সে কাজটা কি? ইলেকট্রিক্যাল পাওয়ারকে বা ইলেকট্রিক্যালের যে ইলেকট্রিসিটি ফ্লোটাকে সে কন্ট্রোল করবে। কন্ট্রোল করে অ্যাকুরেটলি, এফিসিয়েন্টলি অ্যান্ড সেফলি সে কি করবে সেটাকে তার লোড এন্ডে ডেলিভার করবে। ক্লিয়ার? রিপ্লাই করবে। ওকে, তো আমাদের এতগুলো টপিক আছে থার্ড স্টারের মধ্যে বা এসসিআর এর মধ্যে, আমাদের সমস্ত topic আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু দেখবো। ঠিক আছে, তো এখন যেটা ভার্বালি বললাম সেটাকে যদি আমরা গতদিনও আমরা সিলেবাসের মধ্যে আমরা দেখেছি, যদি একটা ছকের মাধ্যমে দেখি, আমাদের কাছে যদি একটা সোর্স এন্ড থাকে, সোর্স এন্ড থাকে, তো আলটিমেট আমাদের গোলটা হচ্ছে লোড এন্ডে। তো আমরা কি চাইছি? একটা অ্যাকুরেটলি একটা পাওয়ার আসুক লোড এন্ডে, এফিসিয়েন্টলি আসুক, মানে যে পাওয়ারটা আসে সেই পাওয়ারটা যেন বারবার আসতে থাকে, সেফলি আসুক, মাঝখানে কোনো ডিস্টরশন চাই না বা কিছু চাই না, কোনো হ্যাজার্ড থাকবে না, কোনো কিছু থাকবে না। তার জন্য আমরা এর মিডিলে আমরা এরকম ভাবে সার্কিটটাকে এরকম বাইপাস করলাম, মানে এখানে একটা কন্ট্রোল সার্কিট দিলাম বা কনভার্টার দিলাম। কন্ট্রোল সার্কিট বলো না, কনভার্টার, যেহেতু আমরা এখন পাওয়ার ইলেকট্রনিক্স করছি। কনভার্টার রাখলাম, সেই কনভার্টারটা কি করবে?
এই পাওয়ারটাকে যে ইলেকট্রিসিটি যে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোটাকে এফিসিয়েন্টলি, অ্যাকুরেটলি অ্যান্ড সেফলি সে লোড এন্ডে প্রোভাইড করবে। এটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ। নট অনলি এসি টু ডিসি, ডিসি টু এসি কনভার্ট করা, কনভার্ট তার সাথে সাথে অ্যাকুরেটলি আর এফিসিয়েন্টলি কাজ করতে হবে। তো আমাদের ফার্স্ট ইউনিটের যে টপিক গুলো মানে যে চ্যাপ্টারটা আছে এস বা থাইরিস্টার সম্বন্ধে আগে আমাদের জানতে হবে। পাওয়ার ইলেকট্রনিক্স আমরা তো ড্রাইভার বলো বা ডিভাইস তো আমরা বানিয়ে ফেলবো, তার কম্পোনেন্ট গুলোকেও তো জানতে হবে। তো তার কম্পোনেন্ট জানার জন্য আমাদের এই চ্যাপ্টারটা রাখা আছে, ঠিক আছে? তো সেই কম্পোনেন্ট গুলো তো অবশ্যই জানবো। আরে यार, এক সেকেন্ড। ভয়েস ক্লিয়ার না প্রতীক? একটু রিপ্লাই করো তো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো। তাহলে আমরা আহ, তো পাওয়ার ইলেকট্রনিক্স একটা ডিভাইস বানাতে চাই বা একটা ড্রাইভার বানাতে চাই। ড্রাইভার বানাতে গেলে তার কম্পোনেন্ট গুলো জানতে হবে, তার কম্পোনেন্ট সম্বন্ধে জানতে হবে। যেমন আমরা ঘর বাড়ি বানাতে গেলে ইট বালি সিমেন্ট লাগে, তাহলে ইট বালি সিমেন্ট কি দিয়ে তৈরি হয় বা তার কম্পোনেন্ট কি, তার উপাদান কি, সেগুলো যেরকম জানি বা জানার চেষ্টা করি, সেরকম পাওয়ার ইলেকট্রনিক্স একটা সার্কিট তৈরি হতে গেলে তার এলিমেন্ট, কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের সম্পূর্ণ ধারণা থাকা চাই। তো তার মেন কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে থাইরিস, ঠিক আছে? থাইরিস্টার কি বলছে? থাইরিস্টার আর সেমিকন্ডাক্টর ডিভাইস which are used for the purpose of switching as well as the control of circuit। কি বলছি? লেখো পারলে, ঠিক আছে? আমি তো এখন তো এমনি শর্ট ফর্মে এখানে করবো, তোমাদেরকে নোট দেওয়া মানে এটা এটা তো দিয়ে দেবো, বাকি নোট দেওয়ার আমি চেষ্টা করছি, ঠিক আছে? থাইরিস্টারটাকে কি বলছি? থাইরিস্টার আর থাইরিস্টার আর semiconductor device which are which are used for the purpose of of switching as switching as well as of the circuit control of the circuit। কি হয় না হয় আমরা দেখছি, ঠিক আছে? তাহলে থাইরিস্টার কোনো ডিভাইসে থাকলে সেই ডিভাইসটাকে থাইরিস্টার নিজে কন্ট্রোল করতে পারে, সার্কিটটাকে সে অন অফ করতে পারে। সমস্ত কন্ডিশন আমরা দেখবো লেটার কেসে। থাইরিস্টার বা এটাকে শর্ট ফর্মে আমরা জানি এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, ঠিক আছে? এর আর একটা নাম। তো এই ডিভাইস সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো থাইরিস্টার কি? থাইরিস্টার হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। সেমিকন্ডাক্টর মিনস তার ভ্যালেন্স বন্ডে কটা করে ইলেকট্রন থাকে? 4টে করে, তাই তো? জানা আছে কি? হ্যাঁ, এগুলো জানা আছে। তারপরে ডোপিং এর মাধ্যমে আমরা ইলেকট্রন হোল আর কি তৈরি করি? হোল আর একটা অপোজিটটাকে কি বলি আমরা? পজিটিভের ক্ষেত্রে হোল বললাম, এর ক্ষেত্রে এক্সেসিভ এন, পিএন জাংশন। তো রিপ্লাই করো কেউ? নো রিপ্লাই। আচ্ছা। তো তোমাদের নর্মাল যে পাওয়ার মানে নর্মাল ইলেকট্রনিক্স এর মধ্যে তোমাদের পিএন জাংশনটা তো সবার ক্লিয়ার আছে না? পিএন জাংশন জানলেই তবে কিন্তু থাইরিস্টারে ঢোকা যাবে। আশা করছি ক্লিয়ার আছে। ক্লিয়ার নিয়ে আমি এগোচ্ছি, ঠিক আছে? আগে থাইরিস্টারে ঢোকার আগে জাস্ট দুটো তিনটে মানে আমাদের কি কি ডিভাইস আছে বা কি কি এলিমেন্ট আছে সেই এলিমেন্ট সম্পর্কে শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম গুলো আমরা ফুল ফর্মে আগে একটু লিখে নেব।
তো বেসিক্যালি এটা হচ্ছে থাইরিস্টার ফ্যামিলি। ঠিক আছে, থাইরিস্টার তো পুরো টোটাল একটা ফ্যামিলির নাম। ওকে, থাইরিস্টর, তার মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্ট বা কম্পোনেন্ট থাকে। যেরকম ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এসসিআর। এই এসসিআর এর প্রচলন নাম আমরা থাইরিস্টার হিসেবে বলে থাকি। বেসিক্যালি এসসিআর ইজ আ ফ্যামিলি অফ থাইরিস্টার। ওকে, তো এসসিআর এর ফুল ফর্ম হচ্ছে সিলিকন সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। কন্ট্রোল রেকটিফায়ার। ওকে, 2 নম্বর হচ্ছে তোমাদের ডায়াক। সব কিন্তু থাইরিস্টারের ফ্যামিলি মেম্বার। ওকে, ডায়াকের ফুল ফর্ম হচ্ছে ডায়োড অল্টারনেটিং কারেন্ট। সবগুলো আর লিখবো না, যেগুলো মেন মেন আছে ওগুলো লিখছি, বাকিগুলো আমি শর্ট ফর্ম লিখে দিচ্ছি আর ভার্বালি বলে দিচ্ছি। অল্টারনেটিং কারেন্ট। 3 নম্বর হচ্ছে ট্রায়াক। এগুলো সম্বন্ধে আমাদের সব জানতে হবে, বা জেনে জানা আছে হয়তো অনেক অনেক কিছুই। ট্রায়োড, ট্রায়োড অল্টারনেটিং অল্টারনেটিং কারেন্ট। আর একটা হচ্ছে এলএসিআর। 4 নম্বর হচ্ছে LASCR, মিনস এটা হচ্ছে লাইট অ্যাক্টিভেটেড। লাইট অ্যাক্টিভেটেড সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। 5 নম্বর তোমাদের যেটা আছে SCS, এটা সম্বন্ধে মেবি সিলেবাসে আছে। সিলিকন কন্ট্রোল সুইচ। সিলিকন কন্ট্রোল সুইচ। সিলিকন কন্ট্রোল সুইচ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে SUS। SUS টা হচ্ছে সিলিকন ইউনিল্যাটারাল সুইচ। ইউনিল্যাটারাল সুইচ। আর একটা আছে SBS, সিলিকন বাইল্যাটারাল সুইচ। আর একটা আছে LASCS, মিনস লাইট অ্যাক্টিভেটেড SCS, has light activated silicon control switch. LASCS, light activated silicon control switch. নেক্সট আছে তোমাদের PUT, প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রানজিস্টর। এগুলো সব কিন্তু ফ্যামিলি। PUT, প্রোগ্রামেবল ইউনি জাংশন ট্রানজিস্টর। এন্ড লাস্টে আছে LAPUT, মিন লাইট অ্যাক্টিভেটেড প্রোগ্রামেবল ইউনি জাংশন ট্রানজিস্টর। তো থাইরিস্টার ফ্যামিলি মেম্বার গুলো সম্বন্ধে আগে আমরা জাস্ট তাদের নামটা জেনে রাখলাম, যে কার কি নাম। এবারে আমাদের সিলেবাসের মধ্যে আমরা দেখব যে কি কি আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তো আমাদের সিলেবাসের মধ্যে ফার্স্ট অফ অল থাইরিস্টার বেসিক্যালি এসটিআর এর পার্টটাই আছে আপাতত। প্রথম দিকে এসটিআর এর পার্টটা আছে, তো এসটিআর দিয়ে আমরা শুরু করবো। তো তার আগে অ্যাপ্লিকেশন অফ থাইরিস্টার। থাইরিস্টারের অ্যাপ্লিকেশন আমরা কি করব? থাইরিস্টার, হ্যাঁ বলো। SUS, SUS হচ্ছে সিলিকন ইউনিল্যাটারাল সুইচ। লিখে দেবো, ওপরে লিখছি দেখো, সিলিকন ইউনিল্যাটারাল, ইউনিল্যাটারাল ল্যাটারাল সুইচ। হ্যাঁ হ্যাঁ, BCS টা বাইল্যাটারাল, SWRTCH। U ফর ইউনিল্যাটারাল, B ফর বাইল্যাটারাল, এন্ড C ফর তোমাদের হচ্ছে এখানে কন্ট্রোল, মানে সিলিকন কন্ট্রোল সুইচ। আর ইউ ফর হচ্ছে এইখানে PUT টা থাকে, ইউ ফর হচ্ছে তোমার ইউনি ইউনি জাংশন। এই ইউটা হচ্ছে ইউনি জাংশন, ঠিক আছে। LA ফর হচ্ছে তোমার এই যে লাইট অ্যাক্টিভেটেড। আর SCS মানে হচ্ছে সিলিকন কন্ট্রোল সুইচ। হুম, ঠিক আছে। এবারে এবার এরপরে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন, মানে থাইরিস্টার PUT এন্ড APUT আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। জাস্ট এখন ক্লাসটা করতে থাকো, বা তোমাদের যা যদি শর্ট নোট তৈরি করতে হয় বা নিজের পড়ানো লিখতে পারো ছোট ছোট করে।
ও, বাকি আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, লিখতে থাকো, মানে লিখলে তোমার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। পিইউটিটা হচ্ছে প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রানজিস্টর। প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রানজিস্টর। তারপর হচ্ছে এলএপিইউটি, এলএ ফর লাইট অ্যাক্টিভেটেড এন্ড পিইউটি ফর প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রানজিস্টর। ওকে, তো আমরা তো থাইরিস্টার পড়বো আলটিমেটলি। তোমাদের ফার্স্ট ক্লাসে বা ফার্স্ট যে কালকে যে আমি এটা নিয়েছি সিলেবাস ওভারভিউ যে তোমাদের দিয়েছিলাম, সেখানে আমি কি বলেছিলাম, আলটিমেটলি কোনো কিছু বানাচ্ছি বা কোনো কিছু যে করতে যে তার অ্যাপ্লিকেশন এরিয়াটা আমাকে জানতে হবে, বা আমি কি করতে চাইছি, তাহলে থাইরিস্টার দিয়ে আমি কি করতে চাইছি, তার অ্যাপ্লিকেশন এরিয়া কি, সেটা হচ্ছে লিখে রাখো। অ্যাপ্লিকেশন অফ থাইরিস্টারের মধ্যে, অ্যাপ্লিকেশন অফ থাইরিস্টার, অ্যাপ্লিকেশন অফ থাইরিস্টার, থাইরিস্টার অ্যাপ্লিকেশন কি? ইট ইজ used for control rectifier, inverter, chopper circuit, এসি অ্যান্ড ডিসি মোটরেও তোমাদের ড্রাইভের ক্ষেত্রেও ব্যবহারের জন্য এই এসসিআর ব্যবহার করা হয়। তাহলে এসসিআর এর ইনভার্টার ইনভার্টার, চপার সার্কিট, মানে আমরা যেগুলো পড়তে চলেছে এরপরে তোমাদের যে সিলেবাসে কালকে দিন আমরা দেখেছিলাম না, কন্ট্রোল রেকটিফায়ার, ইনভার্টার, চপার, তো সমস্ত অ্যাপ্লিকেশন এরিয়াতে আমরা তো আলটিমেটলি লাস্টের দিকে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন এরিয়া কিভাবে কি কাজ করে না করে সেগুলো দেখতে চলেছি। কিন্তু তার আগে ওই অ্যাপ্লিকেশন এরিয়ার মধ্যে যে পার্টিকুলার যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট সম্বন্ধে ধারণাটা আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে নিতে হবে। তার ক্যারেক্টারিস্টিক্স কি আছে, কিভাবে সে চলে, সেগুলোকে আমাদের ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারে বলা আছে, সেগুলোকে আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, তো তার তাই হ্যাঁ, তো সেগুলো জানার জন্য তাহলে তারা কি, তাহলে আমরা এসটিআর দিয়ে আমরা কি কাজ করতে চলেছি, একটা রেকটিফায়ার বানাতে চলেছি, ইনভার্টার বানাতে চলেছি, চপার বানাতে চলেছি, তাই তো? তাহলে অ্যাপ্লিকেশন এরিয়াটা আমরা জেনে নিলাম। এবারে আসি আমরা এসটিআর, থাইরিস্টার মেন। থাইরিস্টারের প্রথমে আমরা আসবো হচ্ছে কনস্ট্রাকশন, থাইরিস্টারের কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন এরকম হয় কনস্ট্রাকশন, দেখ। এইটা হচ্ছে একটা থাইরিস্টারের, মানে কি বলবো, শীট, একটা যদি আমরা প্লেন শীট রাখি, শীটের মধ্যে যদি একটা থাইরিস্টারকে বোঝাতে চাই, থাইরিস্টার বেসিক্যালি দেখতে এরকম হয়। তার তিনটে টার্মিনাল আছে। তো লেআউট বা স্ট্রাকচার যদি আমরা দেখতে যাই, তাহলে তার বেসিক্যালি তিনটে লেআউট আছে, এই তিনটে লেআউট বলছি, তিনটে টার্মিনাল আছে, আর চারটে জাংশন আছে। এই সরি, 1 2 3, তিনটে জাংশন আছে, তিনটে জাংশন আছে, তিনটে টার্মিনাল আছে, এন্ড চারটে লেয়ার আছে, 1 2 3 4। কি বলছি, তাহলে স্ট্রাকচার, স্ট্রাকচার যদি আমাকে বুঝতে হয়, স্ট্রাকচারে থ্রি টার্মিনাল
থ্রি টার্মিনাল, থ্রি জাংশন, জাংশনটা কিভাবে হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি, এন্ড ফোর তোমার হচ্ছে লেয়ার। দেখো ভালো করে, লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি, লেয়ার ফোর। ওকে, ধরো এখানে এন ই এন পি এরকম ভাবে যে স্ট্রাকচার ডোপিংটা এরকম ফেলা আছে একটা মানে সেমিকন্ডাক্টর ডিভাইস, তার পুরো যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারের মধ্যে চারটে ডোপিং করা আছে এবং ডোপিং এর লেভেল আলাদা আছে। ওকে, তো একটু আলাদা করার জন্য আমি এটাকে 1 2 করে নাম দিলাম, ঠিক আছে। আর তাহলে পি আর এন এর মধ্যে আমরা জানি ইলেকট্রনিক্স শিখে এসেছি কি তৈরি হয়, মিডিলে একটা করে জাংশন তৈরি হয়, জাংশন, এখানে একটা জাংশন তৈরি হবে, এখানে একটা জাংশন তৈরি হবে। তো এটাকে আমরা নাম দিলাম 1 2 3 সিরিয়াল ওয়াইজ। ওকে, এবারে আমাদের টার্মিনাল গুলো টার্মিনালের নাম দিতে হবে। তো আমরা পজিটিভ টার্মিনালকে আমরা সবাই জানি অ্যানোড হিসাবে, তো এখানে আমরা অ্যানোড হিসাবে নাম দিলাম। আর নেগেটিভ টার্মিনাল ফর এন সাইড ক্যাথোড হিসাবে আমরা জানি, ঠিক কিনা। আর এখানে এক্সট্রা টার্মিনাল আমরা এতদিন অ্যানোড, ক্যাথোড বা পি এন জাংশন এরকম পি এন এরকম ভাবে পড়ে এসেছি। এখানে এই থার্মিস্টারের ক্ষেত্রে কি বললাম, থ্রি টার্মিনাল, থ্রি জাংশন, ফোর লেয়ার। এই টার্মিনালের মধ্যে আরেকটা টার্মিনাল আছে, সেই টার্মিনালটা হচ্ছে একটু এখান থেকে একটু আমি এক্সটেন্ড করলাম, জাস্ট গেট টার্মিনাল, জিএটিই, সরি। টার্মিনাল, তাহলে ভালো করে মাথায় রাখো, এসসিআর ইজ আ 4 layer 3 junction and 3 terminal ডিভাইস, ঠিক আছে। এবারে কাজটা কি করে না করে, এর অপারেশন কি করে হয় না করে দেখবো, ওয়ার্কিং প্রিন্সিপাল কি করে না করে দেখবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এসটিআর মানে মেনলি ইউনি ডাইরেকশনাল কারেন্ট দেয়, মানে যখন এ কন্ডাক্ট করবে কারেন্ট সবসময় ইউনি ডাইরেকশনালি ফ্লো হবে, নট বাই ডিরেকশন। ওকে, তাহলে এখানে একটা স্টার মেরে লিখলাম, আমি বলে দিচ্ছি এরপরে ভার্বালি বলবো, ওগুলো তোমরা লিখবে। ইউনিডাইরেকশনাল কারেন্ট, কারেন্ট অপারেট করবে। ওকে, মানে ও যখন কন্ডাক্ট করবে বা এই জাংশন গুলো যখন ব্রেক হবে ফরওয়ার্ড বায়াসে, তখন আমরা কি দেখবো, কারেন্টের ফ্লোটা ইউনিডাইরেকশনালি যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই স্ট্রাকচার বা কনস্ট্রাকশনের মধ্যে তোমরা লেখো, হ্যাঁ লেখো, লিখবে, ঠিক আছে। এসসিআর ইজ আ 4 layer 3 junction unidirectional current operated semiconductor device, ফটাফট লিখবে, ঠিক আছে। এসটিআর ইজ এ 4 layer 3 junction, কোনটা ইউনি ডিরেকশন, আচ্ছা ওটা অপারেশনের টাইমে বলছি, তবু বলে দিচ্ছি। যখন কিনা এই ডিভাইসটা কন্ডাক্ট করবে, মানে কারেন্ট ফ্লো করবে, যে কোনো একদিকেই ফ্লো হবে, মানে গেট থ্রু মানে এরপরে যখন আমরা দেখবো অপারেশনটা কি করে হয়, দেখো নর্মালি এর ডোপিং লেভেলটা আলাদা থাকে, ঠিক আছে। এই পি 1 এন, এই এর P1 N1 P2 N2, ঠিক আছে। সবাই যদি একই পরিমাণে লেভেলে থাকে তাহলে তো লেয়ারটাই তৈরি হবে না, বা এখানে জাংশন গুলো তৈরি হবে না। তো এখানে আলাদা আলাদা জাংশন মিনস, এখানে ধরো লেটস আমি মানে তোমাদের বোঝানোর জন্য বলছি, এখানে ধরো 2% আছে, এখানে ধরো 1% আছে, এখানে ধরো একটু বেশি পার্সেন্টই আছে, ধরো 4% আছে, এখানে ধরো 3% আছে। তো এরকম লেভেলে থাকলে তাহলে এখানে পি আর এন এই দুটোর মধ্যে একটা জাংশন তৈরি হয়ে গেল, তাহলে জাংশন তৈরি হওয়ার ফলে এখানে একটা আমি লেয়ার পেলাম, দ্যাট ইজ 1 layer, এখানে একটা লেয়ার পেলাম, দ্যাট ইজ লেয়ার 2। এবার এই দুটো P2 আর N2 কে ফলো করো, পি এন জাংশন, পি আর এন এর মধ্যে জাংশন তৈরি হবে। তো এইখানে একটা জাংশন তৈরি হলো, দেন এটা আর একটা লেয়ার, পার্সেন্টেজ অফ ডোপিং এর উপর নির্ভর করে এই লেয়ার গুলো তৈরি হয়।
মেনলি থাইরিস্টারের চারটে লেয়ার থাকবে, এই চারটে লেয়ার থাকবে, তিনটে জাংশন থাকবে, আর তিনটে টার্মিনাল থাকবে। এইটুখানি এখন আপাতত বোঝো। এই ইউনিডাইরেকশনাল কারেন্টটা এখন আমি লেখাচ্ছি, বাট কি করে হয় না হয় আমি মানে যখন অপারেশন চলবে সেখানে আমি দেখাবো। ক্লিয়ার? স্টেটমেন্ট তো আমি বলা শুরু করেছিলাম, বলছি দেখো। SCR is a 4 layer 3 junction, মানে এই যেটা বললাম সেটাই আমি বলছি। হ্যাঁ, জাস্ট আ মিনিট।
ঠিক আছে, ঠিক আছে, চল। সরি, প্রচুর ইন্টারনেট প্রবলেম আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, নেক্সট দিন থেকে আমি চেষ্টা করছি একটা পিডিএফ বানানোর, যেখানে মানে তোমাদের যে সিলেবাসটা একটু তাড়াতাড়ি এগোয়, ঠিক আছে। তো লেখো, এসটিআর এর মেন যে কনস্ট্রাকশন বা স্ট্রাকচার যেটা আছে, বেসিক্যালি এটা কি, একটা শীট ভাবতে পারো, বা একটা চকলেটের বার ভাবো। চকলেটের বারকে তুমি 4 ভাগে ভাগ করেছো, ঠিক আছে। যে 4 ভাগে ভাগ করলে, 4টে ভাগকে এবার তুমি যদি জোড়ো, তাহলে তুমি মাঝখানে কটা লাইন পাচ্ছ? 3টে লাইন। অ্যাসিভ ওটাকে ভাবো জাংশন, ঠিক আছে। আর এই যে চকলেটের বারটার 3টে টার্মিনাল আছে, টোটাল 3টে টার্মিনাল। ফার্স্ট টার্মিনাল মিনস নেগেটিভ টার্মিনাল যেদিকে থাকবে সেটা ক্যাথোড, পজিটিভ টার্মিনাল অ্যানোড, মিডলে একটা গেট টার্মিনাল থাকবে। এইটুখানি আপাতত মাথা রাখো আর লিখো, এসটিআর ইজ আ 4 layer 3 junction unidirectional current operated semiconductor device or power switch, ঠিক আছে। তারপরে লেখো, the figure shows the construction of SCR. It consists of 4 layers, that is P1, N1, P2 and N2. There are 3 junctions, J1, J2 and J3. স্যার আমি নেটওয়ার্কের জন্য তো কথা বলে আইডিয়া তো শুনতে পারলাম তো সেটা ইউনিডিরেকশন কি লেখা আছে? ইউনিডিরেকশন অব্দি করেছো, তাই তো? আচ্ছা, Yes, sir. unidirectional current operated semiconductor device, clear? আবার কানেকশন লস হয়। Unidirectional current operated semiconductor device or power switch. Yes, sir. The figure shows the construction of an SCR. একটা যে ফিগারটা এঁকেছিলাম, সেই ফিগারটা এসসিআর এর কনস্ট্রাকশনটাকে শো করছে। The figure shows the construction of an SCR. It consists 4 layer, that is P1, N1, P2 and N2. There are 3 junctions, J1, J2 and J3 respectively. The doping level of SCR is such that the terminal layer P1 and N2 are comparatively high dope. কি বললাম? The doping level of the SCR is such that the terminal layer P1 and N2, P1 and N2 are comparatively highly doped, ঠিক আছে। আসো এবারে এখানে আসো, তাহলে কি বললাম, নেক্সট পেজে যাই। আমাদের কাছে এখন এরকম এসসিআর আছে, এখানে আমাদের কাছে 3টে জাংশন, 1 junction, 2 junction and 3 junction, 2 টার্মিনাল মেন। একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, দ্যাট ইজ অ্যানোড, নেগেটিভ টার্মিনাল, দ্যাট ইজ ক্যাথোড। পি এন, পি এন, P1, N1, P2, N2. Terminal layer, that is N2, and terminal layer, that is P1. Both are comparatively highly doped. That is এখানে রেজিস্ট্যান্স comparatively বেশি with respect to N1 and N1 and P2. ক্লিয়ার কি ক্লিয়ার নয়, তাই তো? এবারে এখান থেকে আসবে ফান্ডা, এখানে আছে গেট টার্মিনাল। একটু রিপ্লাই করবে। Yes, sir. হুম, তো আমরা এখন কি কি জানলাম এসসিআর এর? জাস্ট
গঠনটা জানলাম, স্ট্রাকচারে কি কি আছে সেটা জানলাম, ঠিক আছে। এবারে আসছে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা কি করে কাজ করে। বেসিক্যালি এসসিআর এর দুটো পারপাস বা দুটো অপারেশন থাকবে, দ্যাট ইজ টু টাইপ, ফরওয়ার্ড বায়াস অপারেশন এন্ড রিভার্স বায়াস অপারেশন। আচ্ছা, এসসিআর এর অপারেশন বা যে অপারেশনটা যেটা আছে সেটা যাওয়ার আগে এসসিআর এর নর্মাল যে কি বলবো সিম্বল, সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো প্রথমত এটাকে আমরা বলো এখানে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। নর্মাল ডায়োড এঁকেছি কিন্তু এখন, নর্মাল ডায়োডের মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড আমাকে বলো। এই আমি এখানে এ লিখলাম, এটা বি লিখলাম, দেখি তোমাদের ইলেকট্রনিক্স কিরকম করেছো। এ এন্ড বি, এটাকে কি বলবো, ক্যাথোড বলবো না অ্যানোড, বিটাকে কি বলবো, ক্যাথোড বলবো না অ্যানোড? হ্যাঁ, এ অ্যানোড আর বিটা, একদম ঠিক। তাহলে বি হচ্ছে ক্যাথোড, সি দিয়েও লেখে অনেকে কে দিয়েও লেখে। এবারে তাহলে এখানে তো আমাদের নর্মাল পিএন জাংশন ডায়োডের মতো, নর্মাল ডায়োড তো এটা এখন নয়, এটা এখন পাওয়ার বা সেমিকন্ডাক্টর পাওয়ার ডায়োড বা পাওয়ার ডিভাইস। তাহলে এখানে একটা গেট টার্মিনাল আছে, গেট টার্মিনালটা এখান থেকে এরকম ভাবে দেখা, এটা হচ্ছে গেট, ঠিক আছে। তাহলে সিম্বলটা আমি জানলাম, এসটিআর এর এটা সিম্বল, ঠিক আছে। তাহলে এসটিআর এর সিম্বল কি, একদিকে ক্যাথোড একদিকে অ্যানোড, মিডিল থেকে গেট, ঠিক আছে। এবারে এর অপারেশন আসবে, তাহলে এর মেনলি টু অপারেশন মোড আছে, টু অপারেশন মোড আছে, টু অপারেশন মোড আছে, দ্যাট ইজ এক নম্বর হচ্ছে তোমাদের ফরওয়ার্ড বায়োস, ফরওয়ার্ড বায়োস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি লিখলাম বুঝতে পারো নি? দ্যাট ইজ রেজিস্ট্যান্স হাই। আচ্ছা, ওটা আমি এতে মানে যখন অপারেশনটা করবো তখন আমরা বুঝে যাবে, ঠিক আছে। ফরওয়ার্ড বায়োস অপারেশন, আবার কি কানেকশন লস হলো? ঠিক আছে, প্রচুর অসুবিধা হয়, অ্যাপসটাকে লস হচ্ছে না, আমার এখানে নোটিফিকেশন আসে, ঠিক আছে। এটা প্রবলেম করছে প্রচুর। অপারেশন এন্ড দুই নম্বর হচ্ছে রিভার্স বায়াস অপারেশন। ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কাছে আছে ফরওয়ার্ড বায়াস অপারেশন। ফরওয়ার্ড বায়াস, তো আমরা আগে এখানে সার্কিটটা ড্র করি। লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি অ্যান্ড ফোর, ঠিক আছে। টার্মিনাল ওয়ান, টার্মিনাল টু, টার্মিনাল থ্রি, ঠিক আছে। এখান থেকে একটা লোড কানেক্টেড হবে, কারণ আলটিমেটলি যদি কারেন্ট কন্ডাক্ট হয় কাউকে তো প্রোভাইড করতে হবে। এখানে তোমার হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট টার্মিনাল, তাই তো। তো এটা এরকম হবে, দেখো বোঝো ভালো করে আগে, তারপরে আজকে একটা হলে একটাই হবে, বোঝো এই জায়গা বুঝতে হবে এটা, এন পি পি এন। তো এটা পি ওয়ান, পি টু, পি থ্রি, এই
এটা N1 E2 N2। তো এখানে আগে আমাদের জাংশন গুলো বুঝতে হবে। এটা J1, এই সরি J1 টু J3, ঠিক আছে। এটা হচ্ছে গেট টার্মিনাল, এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল, এটা হচ্ছে ক্যাথোড। সি দিয়েও লেখে, অনেকে কে দিয়েও লেখে, সি দিয়ে লিখে আমি, ঠিক আছে। জাংশন গুলো আগে আমরা বুঝি। J1 কার কার মধ্যে আছে? P1 অ্যান্ড N1 এর মধ্যে। J2 কার কার মধ্যে আছে? P2 আর N1 এর মধ্যে। J3 কার কার মধ্যে আছে? P2 আর N2 এর মধ্যে, ঠিক আছে। এবার একটু কানেকশনটা একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আগে, আচ্ছা, তো আমাদের কাছে ধরো গেট টার্মিনাল নেই এখন, কি নেই? গেটটাকে আমি কেটে দিলাম। তাহলে তাহলে এই ভোল্টেজ সোর্স বা এই যদি আমি এবারে পাওয়ার দিই এই সার্কিটটাকে, পাওয়ার দিলে আমরা কি দেখতে পাচ্ছি? আমার কাছে প্রচুর পরিমাণে, মানে একটা দুটো তিনটে জাংশন ব্রেকডাউন করার পরে আমাকে সার্কিটে কারেন্টটা ফ্লো হবে, তাই তো? ঠিক। এবারে Yes, sir. হ্যাঁ, তাহলে তিনটে জাংশন বা তিনটে লেয়ারকে আমাকে আগে ভাঙতে গেলে আমাকে যে পরিমাণে পাওয়ার খাটতে হবে, তার আগে যদি আমি ভিতর থেকে যদি কোনো একটা জাংশনকে ভেঙে দিয়ে যদি আমি কারেন্টটাকে কন্ডাক্ট করিয়ে দিতে পারি, তাহলে ও ফ্রিলি ফ্লো করতে পারবে কারেন্টটা। এসিআর এর মেন ফরওয়ার্ড বায়াসের এই তিনটে টার্মিনালের মেন কাজ হচ্ছে, দেখো, যত বড় জিনিস হবে, যত বড় জিনিস হবে তাকে কিন্তু ভাঙা কঠিন, বাইরে থেকে মেরে ভাঙা কঠিন। কিন্তু সে যদি ভিতর থেকেই অলরেডি ভাঙা থাকে, তাকে হালকা একটু টোকা মারলে সে দুভাগে ভেঙে পড়ে যাবে, তাই না? তো Yes, sir. এখানে কি করা হয়? এখানে এখানে বলা হচ্ছে এরকম, দেখো, এখানে যে তিনটে লেয়ার পি, J1 J2 J3, প্রথমে কি করা হয়? এই গেট টার্মিনাল থেকে একটা ভোল্টেজ সোর্স সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে ভোল্টেজ গ্রেডিয়েন্টটা কি আছে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট